স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিঙ্কিং অ্যাবাউট ম্যাথ। ক্লাস 8 তোমাদের দেখো কোষে দেখি 9 চলছে, 9 নম্বর অধ্যায়, যেটা পেজ নাম্বার হচ্ছে 97। তো দেখো আগের ক্লাসে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছি 97 পেজে। তো আজকে আমরা 5 থেকে শুরু করব। তোমরা সবাই একটু বইটা বের করে নাও। তো 5-এর দাগের অঙ্কটা কি আছে দেখো। 5-এর দাগে বলছে, প্রমাণ করি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান। তাহলে আমি প্রথমে ত্রিভুজটা আঁকছি। সেটাই এ বি সি। তো এর দুটো বাহু সমান, মনে করো এই এ বির সাথে এসি বাহুটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বলছে ভূমিকে উভয় দিকে বর্ধিত করো। ভূমি মানে তো এটা ভূমি, তাহলে ভূমিকে যদি দুদিকে বাড়াই তাহলে এদিকেও বাড়ানো, এদিকেও বাড়ানো। এ বি সি ডি, এখানটা ই নাম দেওয়া হলো। তাহলে ভূমিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাহলে দেখো বর্ধিত করাতে দুটো বহিঃকোণ হয়েছে, এটা একটা বহিঃকোণ, এটা আর একটা বহিঃকোণ। বলছে এদের পরিমাপটা সমান দেখাতে হবে। আচ্ছা, ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু, অতএব কোণ, দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এবং এবি আর এসি বাহুটা সমান, তাহলে আমি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, যেটা আমরা উপপাদ্য পড়ে এসেছি। তো তাহলে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসি বি, মানে এটা আমার বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে এই কোণটা, তো এই কোণটার নাম হচ্ছে দেখো কোণ এসিডি, এই কোণটার নাম হচ্ছে এ বি ই। তাহলে এরা সমান। তাই তো প্রমাণ করবো যে যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে সেই দুটো বহিঃকোণ কিন্তু সমান। তাহলে প্রমাণ। আচ্ছা দেখো, এখান থেকে এই পুরো দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি, কারণ এটা তো একটা সরলরেখা। তাহলে আমি প্রথমেই লিখছি যে ডি ই একটি সরলরেখা, অতএব কোণ এ বি ই প্লাস কোণ, এই কোণটার নাম হচ্ছে এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটাকে 1 নম্বর দেওয়া হলো। আবার ঠিক একই ভাবে বলা যায় যে এই কোণটা আর এই কোণটার যোগফল 180, কারণ এটাও তো একটা সরল রেখা। তাহলে কোণ, এই কোণটার নাম কি? এসিডি, এসিডি প্লাস এই কোণটার নাম হচ্ছে এসিবি, কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নম্বর। তাহলে দেখো এই দুটোর যোগফল 180, এই দুটোর যোগফল 180। তাহলে আমি 1 ও 2 থেকে বলতে পারি যে এইটা আর এটা সমান, কারণ দুজনেই তো 180। তাহলে 1 ও 2 থেকে পাই এইটা আর এইটাকে সমান লিখে দেবো, কারণ দেখো টোটাল দুজনেই তো 180। তাহলে কোণ এ বি ই প্লাস কোণ এ বি সি ইকুয়ালস টু, এবার এটা লিখব এসিডি প্লাস কোণ এসি বি।
আচ্ছা বা দিলাম, তাহলে কোণ ADE প্লাস কোণ ABC ইকুয়ালস টু, এবারে দেখো ACD আছে, ঠিক আছে, তাহলে কোণ ACD লিখলাম প্লাস, এবারে এই যে ACB কোণ আছে, এই ACB কোণটা এখানে আমি যেটা মুছেছি ওখানে কিন্তু ছিল যে ACB আর ABC এরা তো সমান, কারণ প্রথমেই প্রদত্ত বলা ছিল যে যেহেতু দুটো ত্রিভুজ সমদ্বিবাহু, তাহলে এখানে দেওয়া ছিল যে ABC আর ACB টা সমান্তর দেওয়া ছিল, তাই ACB এর জায়গায় আমি ABC লিখে দিলাম। তাহলে এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছি যে কেন লিখলাম, যেহেতু কোণ ABC ইকুয়ালস টু কোণ ACB, এখানে ব্র্যাকেট বন্ধ। তাহলে বা এবারে এই লাইনটাই চলছে আবার, তাহলে দেখো ABC কেটে গেল, তাহলে কোণ ABE ইকুয়ালস টু কোণ ACD, তাহলে দেখো ABE আর ACD এটাই প্রমাণ করার ছিল, তাহলে ABE ACD হয়ে গেল সমান, অতএব প্রমাণিত। এই নেক্সট এবারে 6 দাগ আছে, প্রমাণ করি সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। মধ্যমা কাকে বলে, এটা ক্লাস 7 এ শেখানো হয়েছে, যে কোন ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকেই বলে মধ্যমা। তো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে। দেখো মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে তার তিনটে বাহুই সমান, তাহলে এটা A B C, তার মানে AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু AC, মানে তিনটে বাহু কিন্তু সমান। এবারে মধ্যমা কাকে বলে না, কোন ত্রিভুজের কোন একটা শীর্ষ, একটা ত্রিভুজের তিনটে শীর্ষ থাকে, এটা একটা শীর্ষ A, B একটা, C একটা, তাহলে এখান থেকে এই A থেকে এর যে বিপরীত বাহুটা BC, সেই BC এর মধ্যবিন্দু খুঁজতে হবে। ধরো BC এর মধ্যবিন্দু এটা, তাহলে এখান থেকে এই যে জুড়লাম, এটা হচ্ছে একটা মধ্যমা, তাহলে এরকম করে আরো দুটো মধ্যমা আঁকতে পারবো। এবার মনে করো B থেকে আবার এদিকের মধ্যবিন্দু এটা, তাহলে এটা যোগ করলে আরেকটা মধ্যমা পেয়ে যাব, আরো একটা পাবো। C থেকে এর মিডল পয়েন্ট মনে করো এটা, তাহলে এই একটা ত্রিভুজের তিনটে মধ্যমা হয়, তো প্রমাণ করতে হবে সেই মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। তো মনে করো এখানে নাম দেওয়া হচ্ছে D, P, Q, R, তিনটে পয়েন্টের তিনটে নাম দিয়ে দিলাম P, Q, R। তাহলে এখানে কি লিখবো, যে ত্রিভুজ ABC হলো সমবাহু ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। অতএব AQ ইকুয়াল টু BR ইকুয়াল টু CP। দেখো তিনটে মধ্যমা, এটা একটা AQ, এটা হচ্ছে BR, এটা হচ্ছে CP। তো প্রমাণ করার জন্য আমি প্রথমে বোঝানোর জন্য এই মধ্যমাটা মুছে দিচ্ছি। প্রথমে দুটো দুটো করে দেখাবো আমরা। প্রথমে দেখো এখন দুটো মধ্যমা আছে, একটা CP আর একটা BR। আমি প্রথমে এই দুটোকে প্রমাণ করব যে CP আর BR টা সমান। তো এখানে দেখো এখন দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে BPC আর একটা হচ্ছে
বি আর সি। তাহলে দেখো ত্রিভুজ বি পি সি এবং ত্রিভুজ বি আর সি এর, তাহলে এই দুটো ত্রিভুজের কি কি সমান হচ্ছে প্রথমে দেখে নেব। তাহলে দেখো বিপিসি ত্রিভুজের এই কোণটা আর বিআরসি ত্রিভুজের এই কোণটা সমান, কারণ এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে তিনটে কোণের মানও তো সমান হয়, তাহলে দুটো কোণও তো সমান হবে। তাহলে বিপিসি এর কোণ পিবিসি ইকুয়ালস টু কোণ, এই কোণটার নাম হচ্ছে বিসিআর। কেন না এটা প্রদত্ত লিখতে পারি যেহেতু দেওয়া আছে সমবাহু ত্রিভুজ। আরেকটা দেখো বিসি সাধারণ বাহু, এই যে নিচে যে বিসি বাহুটা আছে এটা দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, মানে দুটো ত্রিভুজের মধ্যেই আছে। আরেকটা দেখো যে বিপি ইকুয়ালস টু সিআর, বিপি আর সিআর অবশ্যই সমান হবে, কারণ এই যে এবি বাহুর মধ্যবিন্দু এটা, এসি বাহুটার মধ্যবিন্দু এটা, তাহলে আবার এবি আর এসি তো সমান বাহু যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে তাদের যদি হাফ করি তাহলে সমানই থাকবে। কেন লিখলাম যেহেতু পি হলো এবি এর মধ্যবিন্দু, ই হলো এবি এর মধ্যবিন্দু, আর হলো এসি এর মধ্যবিন্দু, তাহলে সেই জন্য এটা লিখে রাখি। তাহলে আমি কি পেলাম দেখো, সাইড, এটা একটা সাইড এটা একটা অ্যাঙ্গেল, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড মানে কোণ, এই সরি বাহু কোণ বাহু, এই শর্তানুসারে সর্বসম পাচ্ছি। অতএব ত্রিভুজ বিপিসি সর্বসম ত্রিভুজ বিআরসি, এখানে লিখে দিতে হবে যে এস এ এস শর্তানুসারে, এটা হচ্ছে সর্বসমতার একটা শর্ত। তাহলে দেখো আমি বলতে পারি যে যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে এই বিপিসি ত্রিভুজের এই সিপি বাহুটা আর বিআরসি ত্রিভুজের বিআর এই বাহুটা তো সমান হতেই হবে কারণ অনুরূপ বাহু। অতএব বিআর ইকুয়ালস টু সিপি, কেন লিখে দাও যেহেতু অনুরূপ বাহু। আচ্ছা এবারে আমি একটা মধ্যমা মুছে দিয়েছিলাম, এবারে মনে করো সেই মধ্যমাটা আমি টেনে দিচ্ছি। তাহলে এখন যে এই মধ্যমাটা টানলাম, এবারে মনে করো যে আমি এই মধ্যমাটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এখন ফের দুটো ত্রিভুজ পড়ে থাকলো, একটা হচ্ছে এপিসি আর একটা হচ্ছে এ কিউ আর। তাহলে এই দুটো ত্রিভুজকে ঠিক একই নিয়মে আমি সর্বসম দেখাবো, দেখানোর পরেই আমি বলে দেব যে এ কিউ ইকুয়াল টু সিপি। তো এটা আমার লিখতে হবে না, এটা আমি এখানে বলে দেবো যে অনুরূপে দেখাতে পারি। তাহলে অনুরূপে দেখানো যায় যে, অনুরূপে মানে ঠিক এইভাবে দেখানো যায় যে এ কিউ ইকুয়ালস টু সিপি। তো এবারে মধ্যমাটা আবার কমপ্লিট করে দিলাম। তাহলে মনে করো এটা মনে করো 1 নম্বর দিয়ে দাও, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে পাই এটা 1
এটা 2। তাহলে 1 ও 2 থেকে কি পাচ্ছি দেখো, BR আর CP সমান, এখানে দেখো AQ আর CP সমান, তার মানে কি এটা 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 সবই সমান। তাহলে AQ equals to BR equals to CP। তাহলে এটা আমার প্রমাণ করতে ছিল, তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল, মানে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি সমান। আচ্ছা নেক্সট এবারে 7 দাগ করব। ABCD ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC এবং কোণ ABC ইকুয়াল টু BCD প্রমাণ করি যে ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো দেখো একটা ট্রাপিজিয়াম এরকম দেখতে হয়। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, মানে ঠিক উল্টানো ডাস্টারের মতো। তো A B C D ABCD ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC। ও নাম ঠিক হলো না, তাহলে AB CD। এবারে দেখো AD আর BC সমান্তরাল হয়েছে, AD মানে এই বাহুটা, BC মানে এই বাহুটা, তো এই দুটো বাহু সমান্তরাল আছে। আর বলছে কোণ ABC ইকুয়াল টু কোণ BCD, তো ABC মানে এই কোণটা, BCD মানে এই কোণটা, এরা সমান, মানে এটাও বলে দিচ্ছে বা এটা প্রদত্ত। প্রমাণ করতে হবে যে ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কোন ট্রাপিজিয়ামের যদি তির্যক বাহু দুটো সমান হয়। দেখো এই AD আর BC তো সমান্তরাল বাহু, আর এই AB আর CD এরা হচ্ছে তির্যক বাহু। আমাকে প্রমাণ করতে হবে যে এই AB টা আর CD টা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে AB equals to CD। আচ্ছা এখানে একটু ছোট করে লিখে নিই প্রদত্ত কি দেওয়া আছে। প্রদত্ত বলা আছে যে কোণ ABC ইকুয়াল টু কোণ BCD। এই জিনিসটা আমার বলে দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা তো প্রমাণ করতে গেলে আমাকে এখানে একটা অঙ্কন করতে হবে। তো কি অঙ্কন করব না, এই A বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব অঙ্কন করব। A বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব, এখানে তাহলে একটা নাম দিতে হবে, ধরো এটা E নাম দিলাম, লম্ব AE। এবং ঠিক একই ভাবে এখানে D বিন্দু থেকে BC এর উপর আরেকটা লম্ব টানবো, এটা মনে করো F। এবং D বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব DF অঙ্কন করা হলো। এবারে আমি প্রমাণে চলে যাব। তো কিভাবে প্রমাণ করব, দেখো যখনই আমি দুটো অঙ্কন করেছি আমি দুটো ত্রিভুজ পেয়ে গেছি, একটা হচ্ছে ABE আর একটা হচ্ছে DCF। তাহলে ত্রিভুজ ABE এবং ত্রিভুজ DCF এর এখন দেখবো এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে। তো প্রথমেই যেটা দেখা সেটা হচ্ছে দেখো এই যেটা টেনেছি লম্ব যেটা মানে AE আর এখানে DF এরা কিন্তু সমান হবে। কেন সমান? কারণ যেহেতু এই দুটো সমান্তরাল, আর সমান্তরাল দুটো বাহুর মধ্যে যদি লম্ব টানা হয় তাহলে তারা তো সমানই হবে। তাহলে
তাহলে AE ইকুয়ালস টু DF। তাহলে এখানে লিখে দিতে হবে কেন সমান, কারণ সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব, সেই জন্য হচ্ছে এরা সমান। আচ্ছা, এরপরে দেখো AB মানে এই কোণটা ABC আর এই কোণটা DCB বা BCD যাই হোক যেটা প্রদত্ত, তাহলে এরাও সমান। কোণ ABC ইকুয়ালস টু কোণ BCD, এটা তো প্রদত্ত মানে আমার বলাই ছিল। আবার দেখো এই কোণটা আর এই কোণটাও তো সমান হবে, কারণ আমি তো লম্ব টানছি আর লম্ব মানে সবসময় 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। কোণ AEB ইকুয়ালস টু DFC। তাহলে এটা কেন লিখলাম, কারণ উভয়ই 90 ডিগ্রি, যেহেতু উভয়ই 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আমি কি পেলাম, অ্যাঙ্গেল সাইড, কোণ বাহু, এই শর্তানুসারে আমার দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ ABE সর্বসম ত্রিভুজ DCF, শর্তাংশ হলো AS শর্তানুসারে, মানে কোন বাহু শর্তানুসারে লিখবে এটা। তাহলে যেই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে আমি বলতে পারবো যে এদের অনুরূপ বাহু সমান। তাহলে এইটা একটা বাহু AB ত্রিভুজের AB বাহু আর DCF এর DC বাহু বা CD বাহু সমান হবে। অতএব AB ইকুয়ালস টু CD। তাহলে কেন লিখলাম, কারণ এরা তো অনুরূপ বাহু। তাহলে আমার এটাই দেখো প্রমাণ করতে ছিল যে AB ইকুয়াল টু CD। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল। তাহলে AB আর CD সমান হয়ে যাওয়া মানে কি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এই আমার প্রমাণটা কমপ্লিট। তাহলে আজকে 5, 6, 7 এই তিনটে থাকছে, আর নেক্সট ক্লাসে 8, 9, 10 হলে আমাদের কোর্সে কি 9 কমপ্লিট হবে। সবাই এইচটি করে দেখাবে। ওকে।